চুরি করিয়া হলেও কোরবানি দিব, এই ফজিলত থেকে বাদ দেওয়া যাবে না। তবে চুরি করতে কই যাব? মানুষের বাড়ি গেলে ধরা খাইলে তো ফিডা বিসমিল্লাহ ছাড়া সমানে চলবে না। এমন জায়গায় যাব যেখানে ধরা খাইলেও জামিনের একটা রাস্তা আছে। কই যাই? গুনতে গুনতে খবর নিয়ে দেখে গতকাল রাত, আগামীকালকে ঈদের দিন, আমার মামা সুন্দর একটা গরু কিনে ফেলাইছে। আজকের রাত্রে বেলা, ভোর রাত্রে বান্দা দৌড়াইতেছে মামার বাড়ি। গরুটা নিয়ে যখন যায়, মসজিদের ইমাম সাহেবের সাথে মোলাকাত হয়ে গেল। ইমাম সাহেব উঠছে ফজরের আগে, তাহাজ্জুদ পড়বে। হঠাৎ দেখে ওই এলাকার বান্দা, গরিব মানুষ, গরু নিয়ে যায়। কই যাও? বলে হুজুর দোয়া করেন, দেখা হয়ে গেছে, দোয়া চাওয়ার সময় পাইতাম না, যখন পাইয়ে গেলাম দোয়া করেন। কি বলে? দোয়া করবেন, এই গরু কোরবানি দেবো ইনশাআল্লাহ। তুমি না গরিব মানুষ, গরু ফাইলা কই? ফাইলাম কই ভোর রাত্রে আনছি, বুঝেন না? কই ফাইলাম? কই ফাইলা? কয় হুজুরে গরু আনছি মামার বাড়িতে। মামায় জানিনি? জানলে কি ভোর রাত্রে আইতাম নি? এরে আল্লাহর বান্দা, তুই কি জানো না চুরি করা হারাম? কয় হুজুর এই ফতুয়া তো আমরা বহু আগেই জানি, এই পেস লাগাইবেন তাও জানি, তবে সমাধান মেনে নিলাম, সমাধান করে নিয়েছি। গত জুমায় যে টাটকা বয়ান দিয়েছেন কোরবানির, এত ফজিলতের বয়ান আপনি দিয়েছেন, ওই ফজিলতের বয়ান শুনে পাগল হয়ে গেছি। এবার চিন্তা করলাম, এবার চুরির তো একটা গুনাহ হবে, হিসাব মাইনাস প্লাস করে ফেলেছি। চুরির গুনাহ আর কোরবানির ফজিলত হবে সমান, মাঝখানে গরুর গোশত খামু ফাও।